কেমন আছেন? এটা কি হাতে? এটা কি? না না, ছবি উঠতেছে না, বন্ধ বন্ধ। হ্যাঁ, এটা কি হাতে? এটা কি? হ্যাঁ, এটা কি হাতে? এটা মধু? আমি টাকা দিব আপনাকে, সত্যি বলেন না, সত্যি বলেন, টাকা দিব। এটা কি বলেন না? আপনার সমস্যা কোথায়? এটা এগুলো কি? আপনার এগুলো কি করেন বলেন তো, বলেন। ক্যামেরা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ক্যামেরা চলতেছে না, এটা জাস্ট অন, কোনো রেকর্ড হচ্ছে না। এটা বলেন না, হাতে কি এটা? হ্যাঁ, গাম। ওটা দিয়ে কি করে? না না, ওইটা দিয়ে কি করে? আপু, আমি আপনার ভাইয়ের মতো না, আমি ছোট মানুষ তো। এটা কি করে? হ্যাঁ, গানটা দিয়ে কি করে? এটা নেশা? আপনিও নেন এগুলো? আপনি নেন না? আপনিও নেন নাকি? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার দেখলেন তো, ওনারা প্যাকেটের মধ্যে কিছু পচা খাবার থাকে, সেটা ডাল হতে পারে, দেন এটার মধ্যে কিছু মিক্স করে এটাকে নাকি গাম বলা হয়, আমি সঠিক জানি না। এটা তাদের একটা নেশা। দেন আপনি যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে আমাদের চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম শহরে না, এটা পুরা বাংলাদেশেই, বিশেষ করে শহর এলাকায় আপনার ওরা এরকম করে। এবং ওই মানুষগুলো দেখবেন আপনার, আমরা যখন রাস্তায় কোনো সিঙ্গেলে দাঁড়াই, তখন সিঙ্গেলে দাঁড়ানো অবস্থায় যদি আপনার বাইকের পিছে কিছু থাকে, অথবা লোকাল সার্ভিসে আপনার জানার পাশে বসে যদি কেউ কোনো কথা বলে থাকে, মোবাইল দিয়ে কথা বলে, তাহলে মোবাইলটা হঠাৎ করেই আপনার গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে কি বলবো, ওদেরকে আমরা কখনো টাকা পয়সাতে সাহায্য করার চেষ্টা করি না, কারণ এই কারণে দিই না, ওদেরকে টাকাটা দিলেই মাত্র ওরা নেশায় ডুবে যাবে। আর নেশাটা খুব খারাপ জিনিস, সমাজের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা অবস্থা। সো বি কেয়ারফুল আপনারা এইসব। উনি একজন মহিলা, আমি সকাল টাইমে পাইছি তো, জাস্ট ওনাকে আমি করতে পারছি। বাট আমাদের চিটাগাঙ্গের 2 নম্বর গেলে আপনার একটা সংঘবদ্ধ একটা চক্র আছে, ছেলে মহিলা এবং দুজনেই আছে, সংঘবদ্ধ একটা চক্র। ওরা দেখবেন যে আপনার একসাথে 8-10 জন থাকে, এবং ওরা এই কাজগুলো বেশি রানিং, চলতি গাড়ি থেকে, ট্রাক থেকে আপনার রড, সিমেন্ট, একটা সিমেন্টের বস্তা মেবি 50 কেজি অথবা 25 কেজি, আমি সঠিক জানি না। ওরা রানিং গাড়ি থেকে সিমেন্টের বস্তা নামিয়ে ফেলে। আবার দাদা 15-20 কেজির জন্য লোহার একটা রডও তারা রানিং ট্রাক থেকে সিঙ্গেলের মধ্যে নামিয়ে ফেলে। তো এটা হচ্ছে কি বলবো, আপনার আসলে কিছু বলা ভাষা না। আপনারা একটু সাবধান থাকবেন যারা শহরের সিটির ভিতরে আসা যাওয়া করেন। বিশেষ করে বাইকারদেরকে আরও বেশি সাবধান করবো, কারণ বাইকের পিছনে গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখলে সেটা অবশ্যই আপনার সেফটি সহকারে বেঁধে রাখবেন, নয়তো আপনার বাইক থেকে হুট করে চলে যাবে। যেমন আমার গাড়ির পিছনে 2টা মোবাইল ছিল, মোটর সেন্সিটিভ 2টা মোবাইল। আপনার 2টা মোবাইল যারা বাইক ইউজ করেন তারা অবশ্যই জানেন, 2টা মোবাইলের দাম আপনার 2400 টাকা, 2300 টাকা এরকম রাখে। একের দোকানে একেতে 50 টাকা, 100 টাকা ডিফারেন্স থাকে। তো আমার 2টা মোবাইল গাড়ির পিছনে, বাইকের পিছনে ছিল। গত পরশু দিন 2টা মোবাইল আমার এখান থেকে চলে গেছে। সো আপনারা একটু বি কেয়ারফুল, যারা আপনার কুলা ট্রাকের পিছনে মাল নেন, আবার বাইকের পিছনে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অনেক কিছু রাখেন। আমরা যারা বাইক চালাই তারা অনেক কিছু রাখি। বি কেয়ারফুল তাদের জন্য, কারণ সবসময় জিনিসগুলো একটু সেফই রাখবেন, বেঁধে রাখবেন। আর অবশ্যই যারা সিটিং সার্ভিসে উঠতে জানালার পাশে বসে মোবাইলে কথা বলেন, তারা আরও বেশি সতর্ক থাকবেন, কেননা আপনাদের মোবাইলটা হঠাৎ করেই উধাও হয়ে যেতে পারে। আপনার হঠাৎ করে উধাও হয়ে যেতে আপনাদের দামি মোবাইলটা, শখের মোবাইলটা, শখ এবং দামের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে খুবই জরুরি একটা মোবাইলে মানুষের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে থাকে। সো আপনারা একটু বি কেয়ারফুলি থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।